হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা জানেন আমি আসছিলাম এয়ারপোর্টে। সো এখন আমি অপেক্ষা করছি 11 সিন্ধুর জন্য। 11 সিন্ধু ট্রেনটি কিন্তু চলে আসছে। এটা মূলত ছেড়ে আসে ময়মনসিংহ থেকে। এখন আমি আবার এই ট্রেনে ব্যাক করবো ঢাকাতে। সো চলেন 11 সিন্ধু এই এয়ারপোর্ট থেকে যাই ঢাকার উদ্দেশ্যে। সো এখন আমি ঢাকার উদ্দেশ্যে 11 সিন্ধু দেখো কত সময় লাগবে ঢাকা পর্যন্ত পৌঁছাইতে। আমরা এখন উঠে গেছি এই 11 এক্সপ্রেস ট্রেনটিতে। আর এখন আমাদের যাত্রা শুরু হয়েছে বিমানবন্দর থেকে। আর 11 ট্রেনটি খুবই স্লো গতিতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমাদের সেই চিরচেনা কমলাপুর রেল স্টেশনের দিকে। তবে এই ট্রেনের ভিতরের অবস্থা দেখে মনে হচ্ছে যে সবচেয়ে জঘন্যতম ট্রেন এটা, কারণ ভিতরের পরিবেশগুলো খুবই নোংরা। টয়লেট বলেন, অন্যান্য সুযোগ সুবিধা খুবই অন্যান্য ট্রেনের থেকে খুবই তুলনামূলক খুবই বাজে। তবে হওয়ারই কথা, কারণ এটা লোকাল ট্রেন, এরকমই হওয়ার কথা। তবে অন্যান্য দেশের থেকে অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমাদের এই দেশের ট্রেনের অবস্থা একটু নাজেহালই থাকে। আমরা এয়ারপোর্ট থেকে ছেড়ে এসেছি, এখন আমাদের যাত্রা চলতেছে ঢাকা কমলাপুরের দিকে। তবে যখন আপনি ট্রেন জার্নি করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন আপনি এরকমভাবে ভিডিও করবেন, তো অবশ্যই আপনাকে একটা জিনিস ফলো করতে হবে। এয়ারপোর্ট থেকে কমলাপুরে ঢোকার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে ক্যামেরার চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এদিকে কি দেখবেন, পাশে কিছু লোক বসে আছে, হঠাৎ করে আপনার ক্যামেরাটা নিয়ে যাবে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে সব। লাগবে। যত সামনের দিকে এগিয়ে যাবেন নতুন নতুন চিরচেনা রূপগুলো আবার আপনি পুনরায় দেখবেন। সবকিছুর ক্ষেত্রে একটা জিনিস ভালো লাগে কি জানেন, ট্রেন যখন যাবে তখন দেখবেন রাস্তার গাড়িগুলো নিজ গন্তব্যে দাঁড়িয়ে গেছে, কিন্তু ট্রেন চলেছে তার নিজস্ব গতিতে। ট্রেনে জার্নি করতে এই একটা সুবিধা। আসলে আমি যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাব, আমি আপনাদেরকে বলেছি, বাট অলরেডি 2-3 জায়গায় গিয়েছি, আরও বেশ কিছু জায়গায় দেখবো। নতুন নতুন এপিসোডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই ট্রেন জার্নি মানে আনন্দ। আর এই আনন্দর এই মুহূর্তগুলো আরো এই সময়গুলো খুব miss করি। তাই আমি সবসময় প্রত্যেকটা ভিডিও থেকে আপনি যদি সময় পান, আপনার আজই উচিত বেরিয়ে পড়া এই আমার এই সুন্দর দেশটাকে আপনার এই উপভোগ করা। কারণ যদি আপনি মরে যান তাহলে আফসোস থাকবে যে আমি আমার দেশটাকে দেখতে পারলাম না। আসলে মরে গিয়ে আফসোস করতে তো পারবেন না, জাস্ট বললাম। সো যদি সময় পান আপনি আমার এই দেশটাকে দেখুন এবং এখন আমরা অতিক্রম করতেছি ঢাকা ক্যান্টনমেন্ট। এ হলো ঢাকা ক্যান্টনমেন্ট। আসলে কি যখন একটা ট্রেনে ভ্রমণ করি, সবচেয়ে বিরক্তিকর কোনটা জানেন? এভাবে ঝুলে ঝুলে ভিডিও করা, এটা খুবই বিরক্তিকর। যখন আপনিও একসময় ট্রাভেল ব্লগার হবেন তখন বুঝবেন যে আসলে এই সময়টা কতটুকু রিস্কে একটা ভিডিও তৈরি করতে হবে। আমরা ঢাকা ক্যান্টনমেন্ট অতিক্রম করে এখন যাচ্ছি তেজগাঁওয়ের দিকে। আর তেজগাঁওয়ের দিকে যেতে যেতে একটা জিনিস চোখে পড়ে কি, প্রচুর জঙ্গল। মানে যদিও এই পাশটা প্রচুর নোংরা ছিল, বা ঢাকা ক্যান্টনমেন্ট হওয়ার পর থেকে, ক্যান্টনমেন্ট এরিয়া হওয়ার পর থেকে এদিকে সড়ক যোগাযোগগুলো খুবই সুন্দর করেছে এবং দেখতেও খুবই ভালো লাগে। আজকে যখন আমি এয়ারপোর্ট থেকে আসতেছি, এখন এই মুহূর্তে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা এই ট্রেনটি হঠাৎ করে রাস্তায় থেমে যায়। সো জানি না কেন থেমে গেছে। আসলে কি আমাদের ট্রেনের সিস্টেমটা এরকম যে কোথায় কখন কীভাবে থেমে যাবে কেউই জানে না। আর সবচেয়ে মনে হচ্ছে যে সামনে কোনো আন্দোলন চলতেছে, এই কারণে হয়তো ট্রেনের শিডিউল এখানে ট্রেনটা থেমে গিয়েছে। আসলে বুঝতে পারতেছি না। সামনের দিকে যাই, দেখি কী হচ্ছে। আমি নিজেও একটু থেকে আসি। আমার ফোনে আমার এই ব্যাটারির চার্জ কম, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এই জন্য বলে রাখি
তো হয়তো পারে আজকে এই ব্লগটা সম্পূর্ণ ভিডিওগুলো নাও নিতে পারি। তো এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। রিসেন্টলি আসছে ঢাকা টু নরসিংদী, নতুন একটি ব্লগ আসছে। অবশ্যই আমার এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই রাখবেন।